হ্যালো, জানো আজকে অনেক দিন বাদে ওপরে আসলাম ওর বাচ্চাগুলোকে দেখতে। আসি না, বেশি আসলে নাকি ওরা পছন্দ করে না। তো অনেক দিন বাদে আসলাম, বেশি ছুতে নেই, আসতে না। আমি ছুঁই না, অবশ্য ছুঁইনি, এতদিন অবধি আমি ছুঁইনি। শুধু বাচ্চাগুলোকে যেদিন হয়েছে, কবে হয়েছে তো আমি জানি না, মানে রাতে হয়েছে, সকালে। আমি তাও কাজের থেকে এসে আমি মেঝের মধ্যে হয়েছিল তো, মানে মেঝে না জানি পাপোশের মধ্যে, ভাবলাম কি ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর ওর মায়ের তো বাচ্চা, তো ওর মা নিজেই বাচ্চা, তারপরে ওর আর একটা মা, মানে যে মা প্রসূতি মা, সেই মায়ের যে মা, সেই মাও আবার বাচ্চা দিয়েছে অন্য জায়গায়, কিন্তু বাচ্চাটা একটু লটে বড় সেটা। তো ও ছোটাছুটি করছে ঘরে, ওই দুটো বাচ্চাকে দেখে আমাদের যিনি সদ্য মা হয়েছেন তিনি মানে ভয়ে একটা ওই করছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তার জন্য দুজনকে দুই সাইডে রেখেছি। তো যেটা একদম গিরিগিরি বাচ্চা, তাকে প্রায় ও ছাদের কাছে নিয়ে উঠিয়েছে। তো আমি দেখলাম যে ও নিজেই উঠিয়ে নিচ্ছে, আমি কিন্তু ছুঁইনি। তখন আমি কি করেছি যে ওকে উপরে ভালো করে কার্টুন বিছিয়ে দিলাম এই জায়গাটা। ও দেখলাম এই জায়গাটাও বেশি সিলেক্ট করছে, করে সুন্দর করে সব সরে একদম, মানে সে কিসের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ওখানেও নিজেও ঢুকতে পারবে না। বাচ্চা যদি গড়াতে গড়াতে একটু অন্য সাইডে চলে যায়, খুঁজেও পাবে না, ওখানে বাচ্চা শুটকি হয়ে মরে যাবে। তো সুন্দর করে যে দেখেছো, এই তো জায়গাটা করে দিয়েছি, এই যে দেখো। হ্যাঁ, তো এই যে করার পর থেকে এইখানেই বাচ্চা কাচ্চাও থাকে নিয়ে। আর ওই নিচের বাচ্চাগুলিও ওঠেনি, তার মধ্যে নিচের বাচ্চাকে ওর মানে এই যে আমাদের যে মা হয়েছেন তার মা, মানে এখনকার যে নতুন বাচ্চাগুলোর দিদা, তার নিজের বাচ্চাকে নিয়ে কোথায় নিয়ে নিয়ে গেছে, একটা বাচ্চা হারিয়ে গেছে না, পড়ে গেছে, মানে আর নেই ওই বাচ্চাটার ট্রেসই নেই। এরকম করে ওর নাকি 3টে বাচ্চা নষ্ট হলো। তো যাই হোক, এখন একটাকে আমাদের ওইদিকে একটা বাড়ি বেশ ধরে করে রেখে দিয়েছে। হ্যাঁ, তাও নাকি মুখে নিখে দৌড় মারে। আর এতদিন এর মধ্যে এখানে আমি আসিনি, ইচ্ছা করেই আসিনি, কেন আসলে না ও নিচে থাকতে চায় না, একদম নিচে থাকতে চায় না। ও মানে নিচে থাকতে চায় না বলছি, ওপরেও থাকতে চায় না। ও আমার গন্ধে গন্ধে নিচে চলে যাবে, তো আমার খুব অসুবিধা হয়। তো মানে বাচ্চাটা যত্ন কম পায় না, আমার অসুবিধা হয় তাতে। তারপরে আমি কি করলাম যে ওকে ওর মতো থাকতে দিলাম। আর দেখেছো তো এখানে তাপ টাপ সবই আছে, ভীষণ তাপের জায়গা। মাঝে মাঝে তো লাইটটা অফই করে রাখি, গরম হয়ে যায়। তারপর ওরাও নাকি বেশি লাইটে অনেক সময় পছন্দ করে না। তো দিনের বেলাটা আগে তো দিন রাত সারাক্ষণ লাইটটা জ্বলতো। প্রথমে সাদা লাইট দিয়েছিলাম, দেখি সাদা লাইটে না একটা শীতল শীতল ভাব লাগে, আর এই হলুদ লাইটটা একটা গরম গরম ভাব লাগে। আরে মুশকিল রে, দাঁড়া না দাঁড়া। হ্যাঁ, বাচ্চা ছেড়ে চলে আসে। এখন দেখছি কি ওই বাচ্চাটা নেই, একটা বাচ্চা নেই। এখন এসে দেখছি, এখন ও খুঁজছে কেন তাও বুঝতে পারছি না। ওকে অন্য জায়গায় সরাতে গেছে না কি, আমি তো যে জিনিসপত্র কিন্তু কোনো নাড়াচাড়া দেখছি না, অ্যাজ ইট ইজ আছে জিনিসপত্র। তাহলে কোথায় ওই বাচ্চা? আর একটা ও নিজেও খুঁজছে, জানো তো, এই যে দেখো নিজেও খুঁজছে বাচ্চাটাকেও। ও কিন্তু বাচ্চা খুঁজছে। ওর তো গোনাগুনতির মধ্যে থাকার কথা, আর আমি তো কোনো জায়গায় আওয়াজও পাচ্ছি না। আর রাত্রেবেলা কি আমি কোনো বাচ্চার আওয়াজ পেয়েছি রাতে? চি চি না, তাও পাইনি। ও কি কি না, সকালবেলা কি কি আওয়াজ পেয়েছি কোনো বাচ্চার? ও কি নিয়ে কোথাও সরাতে গেছে না কি? আর এখানে তো কিচ্ছু আসে না, এই জায়গাটা এমনই এত একটা জায়গা, এখানে এত অবধি আমাদের কোনো অন্য কিছু যে উঠবে তার ওই নেই, মানে অন্য হুলো উঠবে, অন্য বেড়াল উঠবে তা নয়। হ্যাঁ, কোথায় গেল তাহলে? কোথায় আরেকজন? কোথায় আমার আরেকটা সোনামনা? কোথায়? আমি প্রায় 3-4 দিন বাদে উঠলাম। মা চোখ খুলেছে বাবু? আরে দাঁড়া না, তুই আমার জামার ভিতরে ঢুকে যাচ্ছিস কেন? ওরে চোখ খুলেছে, চোখ খুলেছে। আমি মাসিমণি, ভালোবাসি তোমাদেরকে। আমি না এই জন্য এবার ইন্টারফেয়ার করিনি, শুধু মানে ওকে উপর্যুপুরি দেখো দেখো আমার জামার ভিতর ঢোকে রে। এটা কি রে তুই? তুই না এখন নিজে বড় হয়ে গেছি, ও সারাক্ষণ আমার খাটের মধ্যে থাকবে, সারাক্ষণও আমার পিছনটাও ছাড়ে না। কি করব? হ্যাঁ, তা তুই অকাল পাকছিস কিসের জন্য? থাকতিস ঝাড়া হাত পা। তো তোমার সব দিকে চাই, তোমার আমারেও চাই, তোমার বাচ্চাও চাই, তোমার বয়ফ্রেন্ডও চাই, তোমার মুন্ডু মাথা মানে অকাল পকাগিরিও চাই, তোমার পীড়িতও চাই, তোমার রোমান্সও চাই, সবই চাই। আবার আমার সাথে তোমার ঘোরাফেরাও চাই, আমার সাথে তোমার ভিডিও করাও চাই, তোমার ফাজলামি মারাও চাই, আমার স্বাদের জিনিস নিয়ে নাড়ানোও চাই, মানে সব দিকে, মানে গাছেরও খাবো তলারও কুড়াবো। শোনো, দুই ইয়ে দিয়ে না হয় না জীবনে, দুই নৌকায় পা দিয়ে হয় না, যে কোনো একটা জিনিস বাঁচতে হবে। তুমি সংসার বেঁচেছো, সংসারে যাও, ফুর্তি ফার্তা মারবে না, পরিষ্কার কথা। হ্যাঁ দেখ তো কোনো কোনাকামচিতে রেখেছিস না বাচ্চাকে? ওই জন্য না ওকে আমি নামতেও দেয়নি নিচে, জানো তো। তবে ও মুখে করে আনে না বাচ্চা, আমরা এমনভাবে আটকে রাখি চারদিক, ও মুখে করে বাচ্চা আনবে না, কেননা ওকে বাইরে বেরোতে গেলে জানলা দিয়ে বেরোতে হয় তো।
আর কি জানি না পুরো বারান্দার ফাঁক দিয়ে ওকে ঢোকানো হয়। ও ঢোকে, নিজেই ঢোকে, নিজেই বেরো, ইচ্ছা মতো ঢুকছে বেরোচ্ছে। আর বেশিরভাগই রোদে বসে থাকে, সারাটা রাত ও এখানে থাকে। ও নিচে আমার মনে হয় এইসব জায়গায় কোথাও ঢুকাইছে নিয়ে গিয়ে, বেশি সর্দারি মারতে গিয়ে। মানে ওরা তো 7 জায়গা ঘোরাবে, ভাবছে এখানেই কোথাও 7 জায়গায় ঘোরাবো। ওরে কোন ফাঁকা ফোকরে ঢুকিয়েছে এবার খুঁজে পাবে না। এবার যতক্ষণ না বাচ্চা ঘুম থেকে উঠে চিচি করবে ততক্ষণও খুঁজে পাবে না। আর বাবার বাচ্চা আবার যদি চিচি করছে তখন মাল যদি এখানে না থাকে তখনও খুঁজে পাবে না। বোঝ ঠেলা, আমি এখন আর পারবো না, আমার এত শরীর নেই, দেখছো তো কি অ্যালার্জি আমার, চোখ মুখ খুলতে পারি না। তাও তো আমি কাউকে বলি না আমার বাড়িতে বিড়াল কুকুরের আধিক্য আছে। মানুষ দেখবে এক একটা গ্রুপ খুলে খুলে এই সমস্যা ওই সমস্যা বলে বেড়াল কুকুর একদম বের করে দেয়। আমি বলি যে এই সমস্যাটা যদি আমার মানুষের সাথেও হতো, এবং আমার যদি অপশনাল কোনো ইয়ে না থাকতো, ধরো কোনো জায়গায় চলে যাওয়ার মতো ব্যবস্থা বা তাকে বিদায় করার মতো ব্যবস্থা, তাহলে তো আমার তার সাথেই থাকতো। এটা ধরো আমার একটা সম্পর্কের মধ্যে থাকে রয়েছে, ধরো মানুষের সাথে স্বামী স্ত্রীর মধ্যেও থাকে, সম্পর্কটা ডিভোর্সও দিতে পারছে না, একটা জায়গায় সেটও হতে পারছে না, সেরকম হতে থাকে। তখন আমি তাকে কি করতাম? আমার ঘরের লোকের মধ্যেই ডেঙ্গু থাকতে পারে, ঘরের লোকের মধ্যে খোসপাসটা থাকতে পারে, ঘরের লোকের মধ্যেই নাকে হ্যাকচো থাকতে পারে, এবং সে কোনো কিছু মানামানি করে না, মুখের মধ্যে এই দেয় না ওই দেয় না, ঢাকনা চাকি কিচ্ছু দেয় না, এখানে হাঁচি দেয়, ওখানে কপ থুতু ফেলে, এরকম নোংরা মানুষও তো থাকতে পারে আমার ঘরের পরিজনের মধ্যে। তখন আমি কি করতাম? অনেকে আছে ইন্টেনশনালি এগুলি করে। আর তাও তো এরা পশু, একে সরিয়ে রাখলে কোনো অসুবিধা হয় না, দূরে দূরে রাখো, খাবারটা বেশি করে দাও। এখন ও প্রচণ্ড গা ঘেঁষা চলে আসে, তার জন্য কিন্তু আমারও তো প্রিকশনটা নিতে হবে। আমি প্রিকশনটা নিই যাতে আমি কি হয়, ওকে যাতে আমার তাড়াতে না হয়। নাহলে সবসময় দেখো আমার বাচ্চার ভীষণ অ্যাডপশান, 2 দিনের জন্য ওখান থেকে বাচ্চা অ্যাডপ্ট করেছিলাম, কুকুর বা বেড়াল, ভীষণ ওর অ্যালার্জি, ডাক্তার বলেছে পশুর লোমে অ্যালার্জি, সঙ্গে সঙ্গে তাড়ান। ঠিক আছে, ওদের লোম ভীষণ উঠছে, সঙ্গে সঙ্গে ওরা ক্যাট করছে, সঙ্গে সঙ্গে তারা এইটা ছিঁড়ছে, এইটা ভাঙছে, এখানে বমি করছে, ওখানে হাগা করছে, মোতা করছে, তারা এইটাকে না হয় তাড়ানো যায়। কিন্তু মানুষ যখন এখানে হেঁকে রাখে, মুতে রাখে, বাড়ির লোক বুড়া বুদ্ধি, হ্যাঁ অবশ্য মানুষকেও করে, দেখো না, দরকার নেই তাও ক্যাথিটার পরিয়ে রাখে, দরকার নেই তাও ডায়াপার পরিয়ে রাখে। এই যে বাচ্চাগুলিকে, বাচ্চার মা বাবাও পছন্দ করে না যে বাচ্চা আমার কোলের মধ্যে একটু হিসু করুক। আমরা বাচ্চার হিসু করা নিয়ে কত কিছু বলতাম, যে এই বাচ্চা হিসু করেছে গায়ের মধ্যে, তার মানে তোমার প্রতিও টান বাড়বে। বাচ্চার মোতাটাও পছন্দ করে না, গেরা বাচ্চা, টেংরি টেংরি ঠ্যাং, মানে মুরগির মতো ঠ্যাং, তার মধ্যে একখানা হাগিস বলছে হাগিস ঢুকিয়ে রেখে দেয়, বাচ্চাটাকে চাগলায়া থাকে। হ্যাঁ, আর আমি ভাবি যে এরকম করে এরকম নরম একটা জায়গায় যে দিয়ে রাখে, ওটা হাওয়া ঢোকে এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে আছে, তোর মুখের মধ্যে সেই মা বা বাপ বা দিদা দাদু যে এটাকে সিলেক্ট করেছে, তার মুখের মধ্যে এরকম করে আমি 6 মাস রেখে দেবো। মুখ রাস্তা দিয়ে বেরোচ্ছে টোরোচ্ছে, মুখের মধ্যে তো আবার একটা পেন্টি পরায় না, শুধু মুখ, শুধু এরকম একটা দিয়ে রাখবো। তাও তো এরা ডায়াপারের উপরে আবার একটা পেন্টিও পরায়। হ্যাঁ, আমি তোর মুখটার মধ্যে দিয়ে রাখবো, দেখি তো তোর হাত তো কতক্ষণ ভালো লাগে, চোখেও না, তোর মুখটার মধ্যে দিয়ে রাখবো। হ্যাঁ, কয়দিন একটু মুখের মধ্যে মাস্ক পরাতে হয়েছে, তাতে এখানে ত্রাহি ত্রাহি করে উঠছে এক একজন, তাদের ফুসফুসে সমস্যা হয়, তাকে মুখে কেমন যে লাগে, অভ্যাস নেই, কত ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম, কত ধরনের মুরু মাথা প্রবলেম শুরু হয়েছে, মুখে দিলে চাপ চাপ লাগে। হ্যাঁ, আর ওর ওখানটা দিয়ে রাখিস বাচ্চাটার, কেমন লাগে? 3-4টে কথা করো, হিসু করছে, হ্যাঁ নেংটির মতো করে পড়াও, পেনটির মধ্যে নিচে একটুখানি ওই করে পড়াও, হিসু করলে বারবার করে চেঞ্জ করো, তার জন্য না হয় একটা বটুয়া পোটলা রাখো সাথে। বাবা রে বাবা, বাচ্চার ইয়ে খারাপ হয়ে যায়। ওখানে বিভিন্ন লোমকূপ আছে, হাওয়া নির্গত হবে না, আমাদের যেমন শরীরে লোমকূপ আছে, করতে হয় না, কোদার উপর কুদগিরি করে সব কিছু শেষ করে। তো যাই হোক, আপাতত 3টেকে দেখছি, ঝগড়া করে নিলাম, ভালো লাগে না কোনো কিছু এগুলি। আমার বাবা দেহাতি স্টাইলে বাচ্চা বড় করা অনেক ভালো লাগে। মৌলালিতে দেখতাম তো, বাচ্চাটাকে শুয়ে নিত পায়ের মধ্যে, এই মুসলমান ঠাকুমা বা দিদিমা জেনেই হোক, নানি টাইপের, হ্যাঁ ন্যানি না নানি, ওরা তো নানি দাদি এসব বলে, কি সুন্দর তেল নিয়ে গাবদায় 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 মা কাছে, বাচ্চা মেসেজে বড় হয়ে যাচ্ছে, মেসেজে। খুব ভালো লাগে। ওগুলো গমাকা চিনতে পুষু নশো পুষু, চোখও ফুটেছে, একজনের চোখও ফুটে, আমার দুজনে চোখও ফুটেছে, চোখও ফুটেছে, চোখও ফুটেছে। তুমি কি দেখো? চোখও ফুটে, চোখও ফুটে, চোখও ফুটে, চিটু পাটু টাকলাটার চক্ষু ফুটেছে। এটা কি ছেলের না মেয়ে? সবকটা তো মনে হচ্ছে মাইয়া। সেঙ্গা হবি না, এটার এখনো ফোটেনি, সাদাটার ফোটেনি,
সাদাটা তাকাতে পারে না, চুকু মুকুর চোখ ফুটেছে, চুকু মুকুর। কি নাম দেব? পায়েস আর পিঠা। এ পিঠা, মালপোয়া, মালপোয়া। হ্যাঁ দেবো মালপোয়া। চাঙ্কা কদমা চোখ একেবারে আদরে ঘুমিয়ে ওঠে। আমি বলি পেছন পেছন না, তোমার একেবারে চক্ষু ঘুম। হ্যাঁ চোখ ঘুম গুদু ঘুম ঘুম। তুমি থাকবে আমাদের বাড়ি? আমাদের বাড়ি থেকে গেলে? তুমি আমাদের বাড়ি থেকে গেলে? ডোটোলা তোমার ডোটোলাটা ভালো লেগেছে? তোমাদের ভালো লাগলেই ভালো। এঙ্গল শুয়ে থাকতে হয় মোনা নিয়ে, 3টে মোনা নিয়ে, 4টে মোনা কই? আর একটা মোনা কি রে, কার্টনের ওই পাশে ওই পাশে ফেলে রাখিস নি তো? তুলে নিবি, বড় হয়েছে কিন্তু। গন্ধ পচা বেরোলে দেখিস তোরে এমন টোক্কা দেব, টোক্কা দেব। তোর মা একটা হারাইছে, তুই এখান থেকে একটা হারালি। বাবা খাচ্ছে দেখো। এটা আইছিল কয়দিনের জন্য জন্মে, ঘুরুনি মা, আর ওখানে একটা উশৃঙ্খল দিদা। তোর মাও ওরকম করে বাচ্চা হয় সারাক্ষণ। ওর মায়ের নাকি 160খানা বাচ্চা হয়ে গেছে, কে নাকি বলছে নিজের গোনায়, বলছে নিজের গোনায় আমি আনাচ্ছি ওরে মায়ের 160খানা, মানে এতদিন যাবৎ হয়ে গেছে। শরীর কিন্তু ভালো আছে, অনেক বুড়ো। আর হলে আর কিছু করার নেই ভাই। অপারেশনে আমি নিজেও ভয় পাই, নিজের কিছু হলে অপারেশনে আমি ভয় পাই। ওদের অপারেশন করালেও আর 12 বেড়াল করানোও যায় না, করালে আমারটাকে করানো যেতে পারে, কিন্তু আমি করাবো না। আমার সোনা মোনাকে আমি করাবো না। আর আমার মনা সোনার বাচ্চা হতে কোনো কষ্ট হয়নি একেবারে। আমার সোনামা, আমার সোনা বোন একেবারে ফিট। লোকের যেমন বলে না, ঘরের কাজ করে একটু পেট চিনচিন করেছে, হসপিটালে গেছি, বাচ্চা হয়েছে, পরের দিন নিয়ে এসে ওইখানে যে আয়া গয়া বৃন্দাবন আছে তাদেরকে 30 টাকার খাইয়েছে, মানে কোনো কষ্ট হয়নি। একটা স্টিচ পরেনি, ওই পরেনি, মেঝের মধ্যে আউ আউ করতে করতে গেছে আর বাচ্চা হতে। আবার অনেকে বলে আমি হাঁটতে হাঁটতে গেছি, মানে বাড়ির লোক নিয়ে গেছে উঠিয়ে টুঠিয়ে, তারপরে নাকি যেতে যেতেই নাকি অর্ধেক বাচ্চা বেরিয়ে গেছে। কি মানে সুন্দর স্মুথ, মানে শরীরের গড়ন, বাবা রে বাবা, এক একজন তো ফাটাফাটি হয়ে যায়। অনেকের রোগা শরীরে শুনেছি বাচ্চাটা তাড়াতাড়ি হয়, ভালো হয়। এই তো দেখি অনেকের শুনেছি রোগা শরীরে আবার স্টিচ পরে বেশি, গরমে আবার কতজনের কোনো ঝামেলা হয় না, মানে হাতে নিয়ে বাচ্চা হাঁটতে থাকে, এদিকে নারী বাধা রয়ে গেছে। এসব মেয়েদেরকে মানে স্যালুট করতে হয়। কিন্তু যাদের এরকমভাবে বাচ্চা হয় তাদের উচিত যে বাচ্চাটা যত্ন করা বেশি, মানে খুব সহজে পেয়ে গেছি বলে ওটাকে মূল্য দেব না, তা যেন না হয়। আরে আর কতজনের কত কমপ্লিকেশন। একটা বাচ্চা অ্যাডপ্ট করবো, শীতকালটা যাক, মানে এখন তো চিন্তা নিতে পারছি না, আর ভোট শীতকালটা যাক, আস্তে আস্তে একটুখানি ওয়েদারটা ভালো আসুক, তখন চিন্তা করে নিয়েছি, সবই ঠিক আছে। মানে পুচুমনা আর আমার বাড়িতে খেলার এত জিনিস, এই কুচুমনাদের দেখে দেখে ওদের দিন কেটে যাবে। 6 বছর হয়ে যাবে, 6 বছর হলে স্কুল, তার আগে স্কুলে না, একদম না। ঘুমাও 10টা অবধি ঘুমাও। 6 বছরে হাতে খড়ি। লোকের বাচ্চাদের 1.5 বছরে কোলে বসিয়ে হাতে খড়ি দেয়, আমি দেবো 6 বছরে হাতে খড়ি। আর যদি আগে হাতে খড়ি তাকে পুরোটা ভুলে যায়। পড়াশোনার চাপ নেই, আমাকে টাইম দাও, আমার সাথে দৌড়াদৌড়ি করো, খেলু করে সব শিখিয়ে দেবো। খিচুড়ির স্কুলে খেলু করে যাবে, খিচুড়ি আনবে, ডিম সেদ্ধ আনবে, ডিমও আনবে। সরকারি সুবিধা পেতে হবে না, কোনো সরকারি সুবিধাই তো পাচ্ছি না, না সে লক্ষ্মী ভান্ডার, না বিধবা ভাতা, কিছুই তো পাই না আমরা, কোনো সরকারি সুবিধাটাই পেলাম না জীবনে কোনো। আমি তো রেশনও পাচ্ছি না, ওই যে মায়ের রেশনের সাথে ওইটা লিঙ্কেজ নেই বলে রেশনটাও পাই না। কি অবস্থা, মানে সরকারি আমাদের নামে অ্যালোটেড সব জিনিস বোধহয় লোকে নিয়ে নিচ্ছে। এমন না টুঙ্কির সাথে করে পুষু আর পুষুর বাড়িতে কুসু। তোমার বাড়িতে এখানটা না থাকলে আমার নামতে ইচ্ছা করে না। এই যে বসে রয়েছে না ঘ্যাট মেরে, মনে তো কি একটুখানি হাতে গায়ে পায়ে যদি সরগর হয় কেউ, সে এখানে একটু খাবারটা দিয়ে যায়, একটা ছোট্ট বালতি করে জল আর হাতে করে খাবার নিয়ে খাওয়া দেয়। এখানে জলটার মধ্যে হাত ধুয়ে এদের দেখে দেখে আমার 24টা ঘন্টা কেটে যাবে। আবার টুক করে যাবো একটু বাজারে, সেখান থেকে আবার একটু বাজার নিয়ে আসবো, নাহলে পরের দিন খাবো কি, বা ওরাই বা খাবে কি।
বুঝলা? ব্যাস, এর বাইরে আমার ওদের দেখে দেখে দারুণ সময় কাটে। সে আবোল তাবোল আলবাল ছাল কিচ্ছু দেখতে হয় না। কে ও মনু, মনু, মনু রে, সোনা মনু, ও মনু, এমন না, যাই 2টো বাজে, চেনান করতে হবে, চেনান। মনু, মনু লাগে না, মনু মানে না, উজু বলে উজু বুঝে নাচা বুঝে বুঝে বুঝে। মনু, আমি যাওয়ার পেছন পেছন কিন্তু যাবি না, তা থাবড়ায় দিয়ে একদম লাবড়া বানায় দিয়ে দেবো। ঘুমিয়ে পড়ো। আমার গলার আওয়াজ শুনলে ওটা করে চক্ষু একদম ওই হয়ে যায়, ঘুম পেয়ে যায়। গলার আওয়াজে লোকে জেগে যাচ্ছে, আর ওর যেন মনে হয় যেন আমি কানের মধ্যে সুন্দর সুরেলা ভাবে ওর গান করলাম। মানে কত বড় ডাক সাইডে বেড়াল হলে এরকম হয়। আমার গলার আওয়াজতে ওর ঘুম পায়, কোথায় ওর ঘুম ভেঙে ছিটকে কাঁপতে থাকবে তা না, এমন ভলিউমে ওর ঘুম পায়, মানে সিজন মাল। ও চোখের মধ্যে আবার হাত দিছে। ও এই যে লাইটটা আসে তো, দেখেছো? এই যে লাইটটা দেখছো না, কত পাওয়ারের লাইট, বিশাল পাওয়ারের লাইট। এর জন্য এই জায়গাটা অবশ্য গরমও থাকে। মনু, মন্টি, মনটা, মনো, বলছি নাইটিং, দেখেছো নাইটিঙ্গেল? এই যে নাইটিং। মনু, মনা, টাটা। যাই চান টান করে আসি, এসে ছাদে বসবো আজকে। আমি আসছি যখন, তখন আমাকে ধরেছে একজন, দিদি আপনাদের বাড়িতে আর বিক্রি হবে না গাছপালা। তা আমার তো অনেকদিন ধরে গাছপালা বলছে, হ্যাঁ হ্যাঁ আসেন। তা উনি বলে কি, আমার না কিসে করে যাবেন, আমিও ভাবছি চলেন হেঁটে চলে যাই। হ্যাঁ, আমি ভাবছি কি শালা দিদি আমাকে এতটা হাঁটাবে। হ্যাঁ, উনি সাইকেলে ছিলেন। ঠিক আছে রয়েছে, তাহলে শুধু শুধু টোটো ভাড়া দেবো কেন, চলে যাই হাঁটতে হাঁটতে, গপ্পাইতে গপ্পাইতে। জানোই তো আমি, মানে আমি শুধু একটা ইন্ধনের অপেক্ষা, শুধু একটা অজুহাতের অপেক্ষা, তাহলে আমি হাঁটতে থাকি। তো ভাবছি যে ওনার সাথে কথা বলতে বলতে রোডটা গায়ে লাগাতে লাগাতে ঠিক এক কথা দুই কথা, ও আপনি দাম বেশি নিয়েছেন, এই করতে 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 ওনার উপরেই দোষ দিতে দিতে, ও যে ওনাকে নিয়ে হাঁটছি বলে ওনার হাতে হ্যাঁ মেলাবো তা না, ওনার উপরেই দোষ দিতে দিতে আসবো। মানে 2 in 1 ওভার বোনাস পাও না, একেই হাঁটবো তার উপর আবার ওনার উপর দোষ দেবো। মানে হাঁটার জন্য না, আপনি জিনিসের দাম বেশি নিয়েছেন। ঠকে গেছি আমি। হ্যাঁ, বলতে বলতে আসবো। লোকটা বলে কি না আপনি যান, আমি যাচ্ছি পরে পরে। আসলে লোকটা চায় না এতটা হাইটটা আসবে। ভাবছি মহা খারুস কিপটা। আসলে কি করবো ঘরের মধ্যে, মানে এইখান থেকে একটু বেশি আমি হাঁটি, শুধু একটা ইন্ধনের অপেক্ষা। ভাবছি এই কথায় কথায় আমি স্পিডে হেঁটে চলে আসবো। আবার টোটো ধরে মালটা আসলো না বলে আমি আবার 15 টাকা আমার খরচ হলো। উঠতে না উঠতে নেমে পড়তে হয়, কিন্তু এমন একটা ডিস্টেন্স না পুরোটা যেতে পারি না, মানে হাঁটতে পারি, মানে ওই বিরক্ত লাগে। মানে ওই টাকা দিয়ে আমি হাবড়া পেরিয়ে যাওয়ার পরে আমাদের হাবড়ার ভাড়া 12 টাকা, আর আমি এইটুকুনি আসলাম 15টা টাকা দিয়ে। মানু, মনু, 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 কথা বলে মনু, 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 মনা, মনা, টুকলু, মনু। চলো চলো, যাবা? চলো।